বন্ধুরা, নন্দিনী দা কুকওয়াম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট স্মুদি, যেটা খুবই হেলদি আর ভীষণ টেস্টি। খুব তাড়াতাড়ি চট করে বানানো হয়ে যায় যদি মোটামুটি কয়েকটা জিনিস তোমাদের বাড়িতে থাকে। এবার তাহলে এসো দেখে নিই কীরকম করে বানাবো ওটস স্মুদি। প্রথমে আমি 10-15টা আমন্ড বাদামকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে এবার তার খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার মিক্সি জারের ভেতর 1 কাপ ওটস দিলাম। এটা কিন্তু প্লেন ওটস, রোস্ট করা নয়। এইবার এটাকে আমি মিক্সিতে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড মতো একটুখানি স্মুথ করে নেব, কিন্তু এটা পুরোপুরি কিন্তু একদম ফাইন হবে না, একটুখানি তোমার ওই রকম দরদরা মতো হবে। এবার আমি একটা কলাকে ছোট ছোট করে টুকরো করে ওই মিক্সি জারের ভেতর দিয়ে দেবো। তোমরা লক্ষ্য করবে এর মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্ট আমি দেব সবকটাই কিন্তু সুপার হেলদি, আর এই স্মুদিটা তোমরা সকালে খেলে অনেকক্ষণ কিন্তু পেট ভর্তি হয়ে থাকবে। এবার খোসা ছাড়ানো আমন্ড বাদামগুলোকে মিক্সি জারে দিয়ে দিলাম, আর এরপর 3 থেকে 4টে আমি সিডলেস খেজুর আধখানা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রসঙ্গত বলি, এই স্মুদিটা কিন্তু একদম সুগার ফ্রি আর কোনো রকম মিল্ক বা মিল্ক প্রোডাক্টের ব্যবহার হয়নি। এবার আমি কয়েকটা স্ট্রবেরিকে আধখানা করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা লোকাল স্ট্রবেরি। এবার আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিলাম এর মধ্যে। এই ভ্যানিলা এসেন্সটা দিলে স্মুদিটা থেকে একটা খুব সুন্দর স্মেল আসে। এবার আমি প্রয়োজন মতো জল দিলাম। প্রথমে 1 কাপ জল দেব, তারপর এটাকে ব্লেন্ড করে দেখব, সেই অনুযায়ী পরবর্তীকালে জল আরও অ্যাড হবে। ব্রেকফাস্টে যদি শুধু এই স্মুদিটাই তোমরা খেয়ে নাও তাহলে অনেকক্ষণ কিন্তু পেট খুব ভর্তি হয়ে থাকে। ইট ইজ ভেরি ফিলিং। এবার দেখো আরও একটুখানি আমি জল অ্যাড করলাম। এর মধ্যে যেমন ফাইবার আছে এমনি কিন্তু এর মধ্যে এটা খুব টেস্টিও বটে। অনেক সময় ওয়েট লসের যে খাবারগুলো হয় সেগুলো খুব একটা টেস্টি হয় না, কিন্তু এটা কিন্তু একদম খুব টেস্টি খেতে। তবে এটা কিন্তু তোমরা বানিয়ে রাখতে পারবে না, এটা কিন্তু জাস্ট বানিয়েই সাথে সাথে খেয়ে নিতে হবে। এবার আমি সাজানোর জন্য এই স্মুদিটা একটা টল গ্লাসে ঢেলে আমি কয়েক টুকরো স্ট্রবেরি দিয়ে গার্নিশ করে দিলাম। তোমরা এটা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে, খুব ভালো খেতে। আর যদি কোনো তোমার গেস্ট আসে তাদের যদি দিতে হয় তাহলে সম্ভব হলে এই গ্লাসটার ওপরে একটা স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে তোমরা সার্ভ করতে পারো। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যদি এরকমই রেসিপি ভবিষ্যতে আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের রেসিপিতে।